ওড়িশার সম্বলপুরে সম্প্রতি একটি বেসরকারি চাকরির নিয়োগ পরীক্ষা নিয়ে দেশ জুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। হোমগার্ড পদে নিয়োগের জন্য আয়োজিত এই পরীক্ষায় অংশ নিতে হাজার হাজার চাকরি প্রার্থী জড়ো হন একটি পরিত্যক্ত এয়ার স্ট্রিপে। অস্বাভাবিক এই পরীক্ষা কেন্দ্র ও বিপুল ভিড়ের দৃশ্য সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। প্রশাসনিক সূত্রে জানা গেছে, মোট প্রায় 9,000 থেকে 11,000 প্রার্থী এই পরীক্ষায় অংশ নেন, অথচ শূন্য পদের সংখ্যা ছিল মাত্র 183 থেকে 187টি। বিপুল সংখ্যক পরীক্ষার্থীর উপস্থিতির কারণে পর্যাপ্ত জায়গার অভাব দেখা দিলে কর্তৃপক্ষ বাধ্য হয়ে সম্বলপুরের একটি ব্যবহার না হওয়া এয়ার স্ট্রিপকে পরীক্ষা কেন্দ্র হিসেবে ব্যবহার করে। রানওয়ের উপর সারি সারি করে বসে পরীক্ষা দেন চাকরি প্রার্থীরা। এই হোমগার্ড পদে মাসিক পারিশ্রমিক প্রায় 18,000 টাকা হলেও চাকরির স্থায়িত্ব ও সরকারি পরিচয়ের আকর্ষণে বিপুল সংখ্যক তরুণ তরুণী এই পরীক্ষায় অংশ নেন। অনেকের মতে এই দৃশ্য আজকের ভারতের ভয়াবহ বেকারত্ব সংকটের প্রতীক, যেখানে অল্প কয়েকটি সরকারি পদের জন্য হাজার হাজার মানুষ প্রতিযোগিতায় নামতে বাধ্য হচ্ছেন। ঘটনাটি নিয়ে দেশ জুড়ে আলোচনা শুরু হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের দৃশ্য কেবল একটি রাজ্যের নয়, বরং গোটা দেশের কর্মসংস্থানের বাস্তব চিত্র তুলে ধরে। নিরাপদ ও স্থায়ী চাকরির তীব্র চাহিদা এবং বেসরকারি ক্ষেত্রে অনিশ্চয়তার কারণেই তরুণ সমাজ সরকারি চাকরির দিকে ঝুঁকছে। পরিত্যক্ত এয়ার স্ট্রিপে বসে পরীক্ষা দেওয়ার এই ছবি আজ শুধু একটি ভাইরাল খবর নয়, বরং দেশের লক্ষ লক্ষ বেকার যুবকের হতাশা ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। প্রতিবেদনটি যদি ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করুন রেড পোস্ট নিউজ, লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।